আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হবে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? নাফিসা, সন্ত্রাসীদের হামলায় গুরুতরভাবে আহত ওসমান হাদিকে আজ দুপুর নাগাদ সরকারি ব্যবস্থাপনায় সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা রয়েছে। দুপুর নাগাদ এই এভারকেয়ার হাসপাতাল থেকেই তাকে আইসিইউ সম্বলিত যেই এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেটি করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখান থেকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার কথা রয়েছে। আমরা এমনটি জানতে পেরেছি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, এবং এটি কিন্তু সম্পূর্ণভাবে সরকারি খরচেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে এমনটি আমরা জানতে পেরেছি। আর তার শারীরিক অবস্থার কথা যদি আমরা বলি, সেটি কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আছে। আমরা আনুষ্ঠানিকভাবে চিকিৎসকদের কাছ থেকে কোনো কিছু না জানতে পারলেও এখনও পর্যন্ত, তবে আমরা যেটি সন্ধ্যা নাগাদ জানতে পেরেছিলাম যে তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক, এবং এই কারণেই কিন্তু তাকে দ্রুত বিদেশে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু পরিকল্পনা কয়েকদিন ধরেই করছিল সরকারের পক্ষ থেকে, এবং আজ কিন্তু এই দুপুরের নাগাদ তাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্টাল যেই বিভাগ রয়েছে সেখানে তার চিকিৎসার কথা রয়েছে। তো এই ছিল সব মিলিয়ে তার শারীরিক অবস্থা এবং তার বিদেশ যাত্রা নিয়ে সর্বশেষ। নাফিসা, জানছিলাম ওসমান হাদির শারীরিক অবস্থার খবর।